ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে কোথায় বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, ইচ্ছা করে সে বৃদ্ধ হয় নাই, আমি আল্লাহ তারে বুড়া বানাইলাম। আজও যদি তার গায়ে শক্তি থাকতো, আজও সে তাহাজ্জুদের নামাজ পড়তো। অতএব আমার বান্দা যদিও ঘুমাই রয়েছে, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সব লিখে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই সওয়াবটা উঠায় দাও। ফজরের পর কোরআন তেলাওয়াত করতো, এখন আমার বান্দা কোরআন তেলাওয়াত পারে না, কারণ তার চোখে পাওয়ার নাই, চোখে দেখে না, কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, এজন্য চোখের পানি ফলে ফলে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতারা শোনো, আমার বান্দা যদিও কোরআন পড়তে পারে না, তবুও কিন্তু তেলাওয়াতের সব থেকে বঞ্চিত করো না, কারণ এই চোখের পাওয়ারটা আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আজও যদি তার পাওয়ার থাকতো তিলাওয়াত করতো। অতএব বান্দা যদিও তিলাওয়াত করতে না পারে, তবু আমল নামায় তিলাওয়াতের সব উঠায় দাও। আরেকটু জোরে কওটা প্রশংসা করবো কার? একটু মালিকের নাম জোরে কও কার? আরেকটু জোরে কও কার? এজন্য বলতেছি যুবক, যৌবনে পাগলামি করো না, যৌবনটার মূল্য দাও। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আজকে মসজিদে পাওয়া যায় না রে যুবক, ওয়াজ মাহফিল শোনার পরও তুমি নামাজে যাও না। জুম্মার দিন তোমাকে ডাকা হয়, বোঝানো হয়, জুম্মার বয়ানটাও ঠিক মতো শোনো না, 5 ওয়াক্ত নামাজটাও তুমি পড়ো না। মনে মনে চিন্তা করেছো আরেকটু বয়স হোক, তারপরে নামাজ পড়বো, তারপরে গুনাহ ছাড়বো। কিন্তু একটু যদি চিন্তা করে দেখো, তোমার মতো কত যুবক যৌবনে কবরে চলে গেছে। আপনাদের ঘাটাইল এলাকায় যুবক যৌবনে মারা যায় নি না যায়? বাবার আগে ছেলে মারা যায় নি না যায়? দাদার আগে নাতিও যায় কি যায় না? দুনিয়া আসার সময় সিরিয়াল আছে, যাবার সময় কোনো সিরিয়াল নাই। কে আগে যায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। হাসরের মাঠে আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন, আলাইসা মিনকুম মাদিলা। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি আল্লাহর ঘোষণা শুনবে। আল্লাহ পাক ঘোষণা দিবেন, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো ইনসাফের সাথে জবাব দিবা, সঠিক কথা বলবা, এমন কি কেউ আছো নি? একটু আমাকে কও। হাসরবাসী মানুষগুলা কইব, মালিক আমরা আজকে ইনসাফের সাথে জবাব দিব, কও তুমি কি জানতে চাও? আল্লাহ তখন কইব, তাহলে বলো তো, দুনিয়াতে যারা আমাকে সেজদা দিল আর যারা আমাকে সেজদা দেয় নাই, কে কার সাথে থাকবে? কে কার সাথে আজকে হাসরের ময়দানে থাকবে? ইনসাফের সাথে মানুষরা জবাব দিয়ে কইব, ও মালিক আজকে ইনসাফের জবাব হলো, যে যাকে মাবুদ বানাইছে সে তার সাথেই থাকবে, যে যাকে সেজদা করেছে সে তার সাথেই থাকবে। আল্লাহ তখন বলবেন, ঠিক জবাব দিয়েছ, সঠিক জবাব দিয়েছ। অতএব আমি আল্লাহকে যারা সেজদা করো নাই, তোমরা যারা পূজা করছো, যার গোলামি করছো, তার সাথে তোমরা জাহান্নামে যাও। মূর্তি পূজারীর দল মূর্তির সাথে জাহান্নামে যাবে, বটগাছ পূজারীর দল বটগাছের সাথে জাহান্নামে যাবে, অগ্নি পূজারীর দল অগ্নির সাথে জাহান্নামে যাবে। এমনি ভাবে তুলসী গাছ পূজারীর দল তুলসী গাছের সাথে জাহান্নামে যাবে, সূর্য পূজারীর দল সূর্যের সাথে জাহান্নামে যাবে, শয়তানের পূজারীর দল শয়তানের সাথে জাহান্নামে যাবে। সবাই যার যার মাবুদের সাথে চলে গেল, একদল মানুষ শুধু রয়ে গেল। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন দাঁড়ায় আছো? তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? এই মানুষগুলা কইব, মালিক দুনিয়াতে আমরাও তো একজনের কদমে সাজদা দিয়েছি, কিন্তু কোনোদিন তারে দেখে নাই, না দিকে শুধু তার কদমে সাজদা দিয়েছি, আমরা তারে মাবুদ মানছি, দেখি নাই। ও মালিক আজকে সবাই তো যার যার মাবুদের সাথে গেল, আমরা আমাদের মাবুদকে যদি না পাই, যাবো কার সাথে? আল্লাহ পাক বলবেন, তোমরা কি তোমাদের মাবুদকে কোনোদিন দেখছো? কই না, দেখি নাই। আল্লাহ তো কোনো পরিচয় দেন না, কথা যে বলতেছেন আল্লাহ নিজে এই পরিচয়টা দিতেছেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমরা কি তোমাদের মাবুদকে কোনোদিন দেখছো? কয় না, দেখি নাই।
আল্লাহ বলবেন আজকে দেখলে তারে চিনবা নাকি? ইমানদার মুমিন কইব হ মালিক, আমরা তারে দেখলে চিনব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবেন তাকে কোনোদিন দেখো নাই, তাহলে দেখলে চিনবা কি কইরা? তখন তারা কইব আমরা আমাদের মাবুদকে কোনোদিন দুনিয়াতে দেখি নাই, না দেখলেও আমরা আমাদের মাবুদের পরিচয় জানি, আমরা আমাদের মালিকের পরিচয় জানি। আল্লাহ তখন বলবেন ঠিক আছে, একটু পরিচয়টা শোনাও তো দেখি তোমাদের মালিকের পরিচয় কি। নামাজি মানুষরা তখন কইব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আল্লাহ পাকের পরিচিতি, আল্লাহ পাকের পরিচিতি। আল্লাহ একক, আল্লাহ পাক সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহ পাক তিনি কারো সন্তান নন, তিনি কারো বাবাও নন, তিনি বেনজি, তিনি বেমিসাল। এই হলো আল্লাহ পাকের পরিচিতি। এই সূরাটা শুধু আল্লাহর পরিচয় নিয়ে নাজিল। এই সূরাটা যখনই তারা আল্লাহকে শোনাইল তখনই আল্লাহ পাকের পুত্রটি কলিজা খুশি হয়ে গেছে। এবার আল্লাহ পাক পরিচয় দিয়ে কইব বান্দারে আর লাগবে না, এতক্ষণ পর্যন্ত তোমরা যার সাথে কথা বলতেছো আমি তোমাদের মালিক, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের আল্লাহ। আল্লাহ পাক এবার কইব কও দেখি তোমরা কি চাও, বলো কি চাও তোমরা কও। তখন কইব মালিক আমরা দুনিয়াতে তোমার কদমে সেজদা দিয়েছি, কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে যেহেতু তোমার পাইছি আমাদের একটাই চাওয়া, তোমাকে দেইকা দেইকা তোমার কদমে সেজদা দিতে চাই। না দেইকা সেজদা দিয়েছি, আজ তোমারে দেইকে দেইকে সেজদা দিব। আল্লাহ পাকের কাছে এই চাওয়াটাই জান্নাতীরা চাইবো, এই চাওয়াটাই নামাজি বান্দারা চাইবো। আল্লাহ না দেইকে সেজদা দিলাম, আজ আমরা দেইকে দেইকে সেজদা দিব। নামাজের ভিতরে আল্লাহর সাথে নামাজের কথা হয়। এজন্য তো মুসা নবী একদিন কইছিলেন মালিক, ও মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তুমি তো আমার সাথে তোর পাহাড়ে কথা কও, আমি তো কথা বলতে চাইলেই তোমার সাথে তোর পাহাড়ে আসি, এখানে তোমার সাথে আমার কথা হয়। ও মালিক আমি মুসার জানতে বড় মন চায়, আমি ছাড়া আর কেউ কথা বলবেনি, আমি ছাড়া আর কেউ কি কথা বলে? আল্লাহর কাছে মুসা নবী জানতে চাইলেন। তখনই আল্লাহ কয় মুসা তুমি আমার সাথে কথা বলো, কিন্তু মাঝখানে পর্দা আছে। অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইবুরে মুসা যারা আমার সাথে কথা কইব অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার সাথে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কই মালিক কি কইছো বুঝি না। আল্লাহ উম্মত হইয়া কথা বলবে অথচ পর্দা থাকবে না, আর আমি নবী হইয়া কথা বলি মাঝখানে পর্দা। আল্লাহ বলতেছে হয়টাই। মুসা নবী কই মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কে আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ পাক বলেন না, ওরা কোনো পাহাড়ে যায় কথা বলতে হবে না, এরা জমিনের যে কোনো জায়গায় যখনই নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে তার কথা শুরু হবে। নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কয়? একটু জোরে কও না কার সাথে, আর একটু জোরে কও না কার সাথে। কেমনে কথা কয়? রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, যুবকদের উদ্যোগে মাহফিল, একটু নামাজের কথাটা শুনো রে যুবক, একটু দিল লাগায় কথাটা শোনো। নামাজের সাথে আল্লাহ কেমনে কথা কয়? যখনই নামাজে দাঁড়ায় কয় আলহামদু। সূরা ফাতিহা যখন পড়া শুরু করবে, যখনই বলবে আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজের জিজ্ঞেস করেন, আল্লাহ নিজের পরিচয় না দিয়া নামাজের জিজ্ঞেস করেন লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহ প্রশংসা করি।
আল্লাহ তখনও তারে পরিচয় দেন না, না দিয়ে আল্লাহ পাক কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখনও কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও পরিচয় না দিয়ে কয় কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দেয়, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পরিচয় দেন না। আবার আল্লাহ পরিচয় দিয়া কয় বান্দারি, এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলতেছো আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি রহমান, আমি রহিম। তখন নামাজি আল্লাহকে কয় আল্লাহ তুমি আমার আল্লাহ? আল্লাহকে হ। নামাজি তখন আল্লাহ শোনো তাহলে আমি তোমারে কই। আল্লাহকে কি কও? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ শুধু তিনি বলছে, থার্ড পার্সনে কথা বলছে। যখনই আল্লাহ বলছে আমি, তখন নামাজি কয় তুমি, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ খুশি হইয়া বলতেছে বান্দা তুই কি চাইবি চা, আমার কাছে যা চাইবি আমি তোরে তা দিবি, আমি তোর উপর খুশি, বল তুই কি চাইবি। নামাজি তখন কিন্তু ঢাকা শহরে বাড়ি চায় না, তখন নামাজি কিন্তু 5 তলা বাড়ির কথা বলে না, 10 কাঠা জায়গার কথা বলে না, বলে না আমার 5টা সন্তান দেও, আমার 10টা সন্তান দেও। নামাজি তখন আল্লাহর কাছে যে জিনিসটা চায় এটাই তার জীবনে সবচেয়ে বড় চাওয়া। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে। আল্লাহকে কি চাইবি কো, যা চাইবি তা পাইবি। তখনই কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাও। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। একজন মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেছে, দুনিয়া আসা তার জন্য সার্থক। আরেকজন মানুষ জান্নাতের পথ পায় নাই, সে যত বড় বিল্ডিং এর মালিক হোক, যত টাকার মালিক হোক, যত ক্ষমতার মালিক হোক, জান্নাতের পথ পায় নাই, জাহান্নামের পথে চলতেছে, তার দুনিয়া আসা ব্যর্থ, তার দুনিয়া আসা ব্যর্থ। এজন্য আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যে বেঁচে গেল, জান্নাত যে পেয়ে গেল, সেই তোমাদের মধ্যে সফল। এবার তার বাড়ি না থাকতে পারে, তার গাড়ি না থাকতে পারে, তার পরনে দামি কাপড় না থাকতে পারে, চেহারায় দারিদ্রতার ছাপ থাকতে পারে, কিন্তু যদি সে জান্নাতি হয়ে যায় আল্লাহ বলে সেই সফল। আর ব্যর্থ এই মানুষ, যে মানুষটা জান্নাত পাইল না, সে তাম দুনিয়ার মালিক হয়ে গেল, জান্নাত পাইল না, আল্লাহ বলেন সে ব্যর্থ, সে ব্যর্থ, সে ব্যর্থ। ঠিক কিনা জোরে বলেন। তাহলে সফলতার মাপকাঠি কি? চেয়ারম্যান হওয়া? সফলতার মাপকাঠি এমপি হওয়া? সফলতার মাপকাঠি কোটি কোটি টাকার মালিক হওয়া? না, সফলতার মাপকাঠি হলো জান্নাতি হওয়া। ঠিক না? সফলতার মাপকাঠি হলো জান্নাতি হওয়া, সফলতার মাপকাঠি হলো জান্নাতের রাস্তা দিয়ে চলা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? বেলালের নাম শুনছেন? তিনি কি ছিলেন? গোলাম, কালো হাবশার মানুষ, উমাইয়ার গোলাম ছিলেন, ছাগল রাখালি করেন। রাসূলের কাছে ঈমান আনার পর উমাইয়া এবং মক্কার উশৃঙ্খল যুবকগুলি বেলালকে নির্যাতন করল। আরবের মরুভূমির ভিতরে বেলালকে চিৎ করে শোয়া রাখলো, বুকের উপর মস্ত বড় পাথর চাপা দিয়ে রাখলো। বেলালের গলার মধ্যে রশি লাগায়া তারা ঘোড়ার সঙ্গে লাগায়া দৌড়ালো, এতে করে বেলালের চামড়াগুলি খসে খসে পড়ে, জান যায়। এই অবস্থায় উমাইয়া কানে কানে যা শুনতেছে বেলালে কি কয় একটু শুনি। মরবার সময়, মৌতের সময় একটু আমার দেব দেবীর নাম বলে কিনা। কান লাগায়া উমাইয়া শুনতেছে বেলালের মুখ থেকে, তখনও আস্তে আস্তে বের হইতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আহাদ 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 শব্দ বের হইতেছে। উমাইয়া তখনই বেলালে হাফির জিহ্বাটারে টান দিয়ে বের কইরা এই জিহ্বার মধ্যে পেরেক মারলো। নাউজুবিল্লাহ জোরে কও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের পাশ দিয়ে যান, আর বেলালের কাছে যা কানে কানে বলতেছেন, বেলাল রে, ও বেলাল, এদেরকে খুশি করার জন্য একবার অন্তত এদের দেবদেবীর নাম বলো। কিন্তু বেলাল বলতেছে না ভাই আবু বকর, আমি পারবো না, আমার মুখ থেকে আল্লাহ ছাড়া অন্য কিছু বের হয় না, আমি চাইলেও আমার জবান থেকে আল্লাহ ছাড়া কিছু বের হবে না।
বেলাল হাফসির এই উত্তর শোনার পর আবু বকর সিদ্দিক নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে যা বলতেছেন, নবী গো, অনুমতি যদি দেন আমি বেলালকে কিনে আনবো, বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো, বেলালকে হয়তো উমাইয়া মেরে ফেলবে গো নবী, অনুমতি দেন, যত টাকা লাগুক যত পয়সা লাগুক উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনবো। রাসূল বলতেছেন, আবু বকর, বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনবা রে, ওই পয়সায় আমি নবীরও কিছু টাকা নিও, আমি নবীরও কিছু পয়সা যোগ কইর। কারণ আমি জানি হাসরের ময়দানে আল্লাহ পাক, হাসরের ময়দানে আল্লাহ পাক ঘোষণা দিবেন, আমার বেলালকে কারা কারা কিনছো, কে কিনছো। সেদিন তুমি যখন হাত উঠাইবা, আমিও যেন হাত উঠে বলতে পারি, মালিক আমিও বেলালকে কিনে আনছি। কি পরিমাণ দাম বেলাল হাফসির, কি পরিমাণ দাম বেলাল হাফসির। এইবার হযরত আবু বকর সিদ্দিক 10টা দিনার নিয়ে, অনেকগুলি পয়সা নিয়ে তিনি চলে আসছেন উমাইয়ার কাছে। যত চাইবো অত দিয়ে তিনি কিনে নিবেন। উমাইয়াকে জিজ্ঞেস করলেন, উমাইয়া বেলালকে বিক্রি করবানি? উমাইয়া কয়, হককে বিক্রি করে ফেলবো। এই গুলাম আমার কোনো কথা শুনে না, আমার কোনো কথা মানে না, যদি নিতে চাও আমি বিক্রি করে ফেলবো। আবু বকর সিদ্দিক বলেন, দাম কত বলো? উমাইয়া বলতেছে, দিয়া দেও 10 দিনার, দিয়ে দেও 10 দিনার। আবু বকর সিদ্দিক বলতেছেন, নেও, দিলাম 10 দিনার। সাথে সাথে তিনি 10 দিনার দিয়ে দিছেন। এইবার উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, আমি ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু দেখলাম তুমি বোকা। আমি তো চাইলাম মাত্র 10 দিনার, তুমি যদি 1 দিনারও আমাকে দিতা আমি বেলালকে বিক্রি করে দিতাম, কারণ এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না, তুমি তো ঠকছো। আবু বকর সিদ্দিক বলেন, আরে উমাইয়া, আমি ঠকি নাই, ঠকছো তুমি। কথা বুঝেননি আপনারা? আমি ঠকি নাই, ঠকছো তুমি। কারণ বেলালকে তুমি চিনো না, বেলালকে আমি চিনেছি, আমার রাসূলও চিনেছেন। আজ যদি 10 দিনার আর 20 দিনার, তুমি 100 দিনার বেলালের দাম চাইতা, যত চাইতা আমি তত দিয়ে কিনে নিতাম। আল্লাহু আকবার, যত চাইতে তত দিয়ে কিনে নিতাম। কিন্তু তুমি 10 দিনার চাই ঠকছো। তুমি যদি 100 দিনারও চাইতে আমি তা দিয়ে কিনে নিতাম। এইবার দেখা যায় উমাইয়া ঠকলো। আল্লাহ নবীর কাছে বেলাল হাফসিকে আবু বকর সিদ্দিক নিয়ে হাজির হলেন। নবীজির কাছে হাজির হলেন বেলালকে নিয়ে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু আমার, বেলালের চাকরি দিব আমি আল্লাহ, বেলালের চাকরি দিব আমি আল্লাহ। আজকে থেকে বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হবে তোমার পিএস, আজ থেকে বেলাল হবে তোমার দারোয়ান। তুমি যদি ঘরের ভিতরে থাকো দরজায় থাকবে বেলাল, তুমি যদি পাহাড়ে থাকো বেলাল থাকবে পাহাড়ের নিচে, তুমি যদি মক্কায় থাকো বেলাল থাকবে মক্কায়, তুমি যখন মদিনায় বেলাল থাকবে মদিনায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আবু লাহাব আবু জাহেলের কোনো দাম নাই, মক্কার লিডার আবু জাহেলের কোনো দাম নাই। এত বড় নেতা হওয়ার পর আবু জাহেলের কোনো নাম নাই। আবু জাহেলের বাড়িকে সৌদির বাদশাহ টয়লেট বানাইছে, ঠিক না? জানেননি? কিন্তু বেলালের নামে মক্কা মদিনায় কত মসজিদ, কত রাস্তা, কত দরজা। বাবে বেলাল, বাবে বেলাল, মসজিদে বেলাল, তরিকে বেলাল, জায়গায় জায়গায় বেলালের স্মৃতি। কিন্তু আবু জাহেল আবু লাহাবের নামে কোনো স্মৃতি নাই, তাদের কোনো নাম নাই, গন্ধ নাই। কিন্তু বেলাল একজন গোলাম হওয়ার পরও আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে, কত দামি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, টাকা পয়সা আর সম্পদ আর শক্তি দ্বারা কেউ কোনো আল্লাহর কাছে দামি হয় না। দামি হয় আল্লাহর ভয়, তার অন্তরে কি পরিমাণ আছে, এর দ্বারা মানুষ দামি হয়। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ যুবক, তুমি কি জানো তোমার মতো একজন যুবক বেলাল, তোমার আমার মতো একজন যুবক বেলাল, যেই যুবকের যৌবনের দাম এত দাম, আল্লাহ পাক ওই জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, সাগর মহাসাগর গুলি আবদার করে, ফেরেশতারা পর্যন্ত আবদার করে।
আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক বলেন, জানো নি মাটি প্রতিদিন কয় আল্লাহ অনুমতি দিবানি এই সুৎকুরের পায়ের বোঝা আমি আর কত নিমু। আল্লাহ তুমি আমাকে অনুমতি দিবানি গো, ঘোষ করে 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কত নিব, সুৎকুরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনবো, ইয়াবাকুর গাঞ্জাকুরের পায়ের বোঝা আমি আর কতদিন নিব। আল্লাহ অনুমতি দাও, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, সুৎকুরকে এখনই আমি কবর দিয়ে ফেলি, যেখানে দাঁড়ায় আছে ওখানেই তারে কবর দিয়ে ফেলি। আল্লাহ বেনামাজে যেখানে দাঁড়ায় আছে ওখানেই তারে কবর দিয়ে ফেলি। আল্লাহ অনুমতি দাও, যেই হারে বেনামাজির সংখ্যা সমাজে বাড়তেছে, দোকানদারের ভিতরে তালাশ করলে দেখা যায়, জরিপ করলে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি, গ্রামে জরিপ করলে দেখা যায় গ্রামের মধ্যেও বেনামাজির সংখ্যা বেশি, ঘরে জরিপ করলে দেখা যায় ঘরেও বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ তুমি তো আমাকে অনুমতি দিবানি আমি জমিন একটা 100% কাঁপুনি দেই। কয়েক জুম্মা আগে মাত্র 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প হয়ে গেছে, এতে করে বাংলাদেশের মানুষের খবর হয়ে গেছে, বাবা ছেলে ফালাইয়া দৌড় দিছে, খবর নাই, সন্তানের খবর নাই, মা সন্তানের খবর নাই। মাত্র 5 পয়েন্টের ঝাঁকুনিতে যদি বাবা ছেলের কথা ভুলে যায় রে যুবক, 100% ঝাঁকুনি যেদিন জমিন দিব ওই দিন বুঝে আমাদের অবস্থা কি হবে। আল্লাহ কই জানোনি ঘাটাইলের জমিনটাও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, প্রতিদিন দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দাও, 5 আর 10 আর 20 না, 100% ঝাঁকুনি দিয়া দেই। এই জমিনটারে নাফরমানের দল নাপাক বানায় ফেলছে, এই জমিনের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে গেছে, এই জমিনের ভিতরে গুনাহ অন্যায় বেড়ে গেছে, অনুমতি দিবানি ঝাঁকুনি দেই 100%। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে একটা ধমক দেয়, এ জমিন ভালো করে শুন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমান হয়, কত অন্যায় হয়, কত অবিচার হয়, আমি আল্লাহ সব দেখতেছি। এরপর আমি কেন নগদ করি না জানুনি? তার কারণ হলো এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাক্তু বিয়াদিয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাতিয়া বানাইছি। আল্লাহ বলে রে জমিন, এই মানুষকে তো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, এজন্য মারতে আর ধ্বংস করতে মায়া আমার লাগে। তুমি জমিন তো বানাও নাই, তোমরা ফেরেশতা মানুষ বানাও নাই, অতএব মানুষ মেরে ফেললে তোমাদের কোনো দরদ নাই, দরদ তো আমি আল্লাহ, কারণ আমি তো নিজের হাতে মানুষ বানাইছি। আসমান বানাই তো আমি হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই, কিন্তু আমার বান্দা বান্দিরে বানাইতে আমি আমার হাত লাগাইছি। অতএব এই মানুষের প্রতি আমি আল্লাহ দরদ। গুনাহ যদি করে তো আমি আল্লাহ করে, 70 বছর গুনাহ করার পরেও যদি আমার বান্দা তওবা করে, 70 বছর লাগাবো না আমি আল্লাহ কবুল করতে 10 মাস লাগাইবো না, 10 ঘন্টাও লাগাইবো না, 70 বছরের গুনাহ আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। 60 বছর আমার বান্দা গুনাহ করেছে, 60 বছর পরে যদি তওবা করে, 60 মাস লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না, 60 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দিব। অতএব আমার বান্দা আমার বান্দি যদি গুনাহ করে আমি আল্লাহর করে, তোমরা কি একটু থামো? আল্লাহ পাক ধমক দিয়ে জমিনে থামায় দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ধমক দিয়ে থামায় দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দিয়ে থামায় দেয়, বঙ্গোপসাগরের পানিটাও আল্লাহর কাছে ডাক দিয়ে মালিক
আমি সাগরের পারে কত নাফরমানি করে, কত গুনাহগার গুনার আয়োজন করে, পানিতে নাই তারা কত অন্যায় করে। আমি সাগরের পানি আর কতদিন এই গুনাহ দেখব, এই গুনাহ কতদিন দেখব? ধৈর্য ধরবো তো আর কতকাল? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরবো? আল্লাহ অনুমতি দাও, গোটা জমিনটারে ডুবাই দেই, নাফরমান গুলাকে আমি ডুবাই দেই। যেই জমিনটা ওরা গুনাহ করে নাপাক বানাইছে, এই নাপাক জমিনটারে আমি পানি দিয়ে পাক বানাই দিই। আল্লাহ সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দিয়ে থামায় দেয়। এজন্য আমার ভাই মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যুবক তুমি যখন যৌবনে আমার গোলামি করবা, যৌবনে যখন আমারে ভয় করে চলবা, তোমার সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকে রাখবো। এ যুবক ভাই, তুমি জানো না তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকে রাখছে? তোমার সেজদার উসিলায় এখনো জমিন টিকে আছে, আসমান যা তার জায়গায় টিকে আছে। তোমার সেজদার উসিলায় এখনো সূর্য উঠে, তোমার সেজদার উসিলায় এখনো সূর্য ডুবে, তোমার সেজদার উসিলায় এখনো সময় মতো বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ মিলে, সব কিছু তোমার সেজদার উসিলায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বেলালে হাকিয়ে মনে কোন যুবক নবীজির কাছে আসলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, যৌবনে আল্লাহর প্রেমিক হলেন, যৌবনে নবীর প্রেমিক হলেন, দিলের ভিতরে নবীর প্রেম, দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে নবীর প্রেম, দিলের ভিতরে আল্লাহর প্রেম। আবু বকর যৌবনে নবীজির কাছে আসলেন, হযরত ওমর ফারুক যৌবনে নবীর কাছে আসলেন, আমিরে হামজা যৌবনে নবীর কাছে আসলেন। এই যুবকদের দ্বারাই ইসলাম শুরু হলো। সুবহানাল্লাহ। এই যুবকদের দ্বারাই নবীজি সাহায্য পাইলেন। আল্লাহর নবীকে সর্বপ্রথম সাহায্য করেছে যুবকরা, মক্কার যুবকরাই নবীকে সর্বপ্রথম সহযোগিতা করেছে। নবীজির ডানে বামে ছিল যুবকরা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বন্ধু ও বন্ধু, বেলাল তোমার পার্সোনাল সেক্রেটারি। মদিনায় যখন হিজরত করে গেলেন, নবী মদিনার মসজিদের ইমাম, এইবার নবীর মুয়াজ্জিন কে হবে? আল্লাহ বলতেছেন, বন্ধু মুয়াজ্জিনও আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ। আস্তে কোন জোরে কোন। আল্লাহ বলে, বন্ধু মদিনার মসজিদের ইমাম, মদিনার মসজিদের ইমাম তুমি, মুয়াজ্জিন কে হবে জানো নি? আল্লাহ কয় বন্ধু মুয়াজ্জিন হবে তোমার বেলাল। তুমি হবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হবে বেলাল। তুমি হবে ইমাম আর তোমার মুয়াজ্জিন হবে বেলাল। বেলাল হাবশী মদিনার মসজিদের মুয়াজ্জিন। আযান দিতেন, সামনের দিকে আওয়াজ যাইতো 33 মাইল, ডান দিকে বেলালের আওয়াজ গিয়ে পৌঁছতো 33 মাইল, বাম দিকে আযানের আওয়াজ যাইতো 33 মাইল, পিছনে আওয়াজ যাইতো 33 মাইল। আর বেলালের আযানের আওয়াজ উপরের দিকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে যায় লাগতো। বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন। মানুষ আর মদিনা মসজিদের মুয়াজ্জিন কয় না, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুয়াজ্জিন কয়, বেলালকে রাসূলের মুয়াজ্জিন কয়, বেলালকে নবীর মুয়াজ্জিন কয়। বেলালের আযান দিতে অসুবিধা হইতো, জিহ্বা কাটা থাকার কারণে বেলাল শুদ্ধ করে আযান দিতে পারতেন না রে যুবক, আশহাদু বলতে পারতেন না। তিনি বলতেন আসহাদু, সিন বলতেন, শিন উচ্চারণ করতে তিনি পারতেন না। এইবার দেখা গেল যখনই তিনি আসহাদু করে আযান দেন, সাহাবায়ে কেরাম নবীকে তারা এরকম পরামর্শ দিলেন, নবী গো বেলালের আযান তো শুদ্ধ হয় না, আশহাদু বলতে পারে না, আসহাদু কয়। আপনি মুয়াজ্জিন পাল্টান, ভালো মুয়াজ্জিন রাখেন। আল্লাহর নবী বলতেছে, তোমরা যদি পরামর্শ দাও তাহলে তোমাদের পরামর্শ মতোই হবে। এশার নামাজের পরে বিশ্ব নবী দু জাহানের বাদশা বেলালকে কাছে ডাক দিয়ে, আইনাকে বেলাল, তোমার আযানে সমস্যা, শিন বলতে পারো না, সিন কও, জিহ্বায় তোমার সমস্যা, তোমার আযান দিতে সমস্যা হয়, এজন্য ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না, মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আসবে। এইভাবে রাসূল যখনই কইলেন আর আযান দেওয়া লাগবে না, তখনই বেলালের মাথায় যেন আসমান ভেঙে পড়লো। এশার নামাজ পড়ে সবাই যার যার মতো করে বাড়ি চলে যায় না, শুধু একজন, তিনি কি আর কেউ নাই রে যুবক,
তিনি হলেন বেলাল। মদিনার মসজিদের কোনায় বসে বসে তিনি কান্দে আর আল্লাহর কাছে ডাক দেখো, মালিক তুমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন বানাইছো, তুমি তো আমাকে তোমার বন্ধুর মুয়াজ্জিন বানাইছো, চাকরি তো দিছো তুমি, কিন্তু তোমার বন্ধু তো আমার চাকরি থেকে নট করে দিছে। ও মালিক আমি মানি না, তোমার আদালতে আপিল করলাম। সুবহানাল্লাহ। আরে কুজরে কো আল্লাহু আকবার, আরে কুজরে কো আল্লাহু আকবার। বেলাল কয়, মালিক তোমার আদালতে আপিল করেছি, নিম্ন আদালতে আমার বিরুদ্ধে রায়, উচ্চ আদালতে আমি আপিল করেছি। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, আমার জিহ্বা কাটা, এই কাটাটা তো আমার নিজের জন্য হয় নাই, আমার জিহ্বার সমস্যাটা তো আমার ফ্যামিলির জন্য হয় নাই, এই জিহ্বার সমস্যাটা তো আমার বাপ-দাদার জন্য হয় নাই, আমার জিহ্বা কাটা গেছে তোমার নাম নেওয়ার জন্য। অতএব মালিক আমি এত কিছু বুঝি না, হয় তুমি আজান বদলায় দাও, আমি যেভাবে কই এইভাবে আজান বদলাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক করে দাও। দুইটার একটা, 3 নম্বর কোন প্রস্তাব আমি বেলাল মানি না। দুইটার একটা, হয় তুমি আজান আমি যেভাবে কই এইভাবে বদলাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক করে দাও। আল্লাহর কাছে দরখাস্ত বেলাল হাবশীর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে ইলহাম করে জানায় দেয়, বেলাল শুনো, আজান দেওয়া তোমার কাম, কবুল করা আমি আল্লাহর কাম। আজানও আমি আল্লাহ বদলাবো না, আর তোমার জিহ্বাও আমি বদলাবো না। এই কাটা জিহ্বাটা নিয়ে তুমি হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে হাজিরা দিবে, এটা আমি দেখতাম। সুবহানাল্লাহ। জিহ্বাও আমি বদলাবো না, আমি আল্লাহর নাম নিতে এই জিহ্বাটা কিভাবে উমাইয়া কাটছে আমি আল্লাহ নিজের চোখে দেখবো। এজন্য জিহ্বাও বদলাবো না, যেভাবে আছো এইভাবেই রাখবো, আজানও যেভাবে আছে এইভাবে থাকবে। আজান দেওয়া তোমার কাম, কবুল করা আমি আল্লাহর কাম। ফজরে আজান দিলে অন্য মুয়াজ্জিন, কিন্তু সকাল হয় না, রাত তো পোহায় না, রাত তো লম্বা হয়ে গেছে। রাসূল ফজরের নামাজ পড়াবেন, রাত তো পোহায় না, সূর্য ওঠে না, সকাল তো হয় না। রাসূল ফজরের নামাজ পড়াইলেন, কিন্তু না না এখনো তো সূর্য ওঠে না। আল্লাহ নবী ভয়ে কাতর, সাহাবায়ে কেরাম ভয়ে অস্থির, সবাই তো ভয়ে অস্থির। নবী কান্নাকাটি শুরু করলেন, মালিক কিয়ামত হয়ে যাবে নাকি? আল্লাহ কিয়ামত কি হয়ে যাবে নাকি গো মালিক? আল্লাহ তখন কই, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে দেখাও। কেন বন্ধু কান্দে? জিবরাইল আমিন এসে নবী গো কান্দেন কেন? রাসূল বলে, ভাই জিবরাইল সকাল কেন হয় না? আল্লাহর নবী যেই কইছেন সকাল কেন হয় না, তখনই জিবরাইল চোখের পানি ফেলে কান্দে, নবী গো সকাল কেমনে হবে, রাত কেমনে পোহাবে? ফজরের আজান মদিনার মসজিদে হইছে নি। বুঝেননি আপনারা? আওয়াজ মদিনার মসজিদে ফজরের আজান হইছে নি। রাসূল বলেন, হ্যাঁ ভালো মুয়াজ্জিনে আজান দিছে, শুদ্ধ করে আজান দেওয়া হইছে। জিবরাইল আমিন কই, নবী গো শুদ্ধ শুদ্ধ বুঝি না, তবে মনে রাখেন অন্যদিন ফজরের আজান আমরা ফেরেশতারা আকাশ থেকে শুনতাম, আল্লাহ পাক ও আরশে আজিম থেকে আজান শুনতো, কিন্তু আজকে ফজরের আজান আমরাও শুনি নাই, আল্লাহও শুনে নাই। সুবহানাল্লাহ। অতএব যতক্ষণ আজান আল্লাহ না শুনবো, সকাল হবে না, সূর্য উঠবে না, রাত হবে না। জিবরাইল আমিন কই, নবী গো তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়া। সুবহানাল্লাহ। বেলালকে দিয়ে আজান দিলেন, দিন আসলো, রাত পোহালো, এত দামে হয়ে গেলেন বেলাল। কেমনি করে? টাকা দিয়া, ক্ষমতা দিয়া, সুন্দর চেহারা দিয়া। আল্লাহ কয়, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম বেলাল এত দামি কইছেন, এত দামি কইছেন। আল্লাহর কাছে কেমনে রে যুবক? তোমার মতোই তো একজন যুবক ছিলেন বেলাল, তোমার মতোই তো একজন যুবক ছিলেন বেলাল। জানোনি কোন যুবক? কেমন যুবক? আরেকটা যুবকের ঘটনা শোনাই। মুসা নবী একদিন আল্লাহরে বলতেছেন, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলতেছেন, মুসা অমুক বাজারে গিয়ে দেখো একজন কসাই যুবক, ওই যুবক হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী গেলেন, তো মালিক ওই যুবকের আমল কি? আল্লাহ বলতেছে, যুবকের আমল তুমি যে খুঁজে বের করো। মুসা নবী বাজারে আসলেন, যুবককে পাইলেন, সে কসাইগিরি করে, গোশত বিক্রি করে,
মুসা নবী এইবার বলতেছেন, ভাই আমি আপনার বাড়ি একটু মেহমান হব। মুসা নবী নিজের পরিচয় তারে দেন নাই, আমি আপনার বাড়ি একটু মেহমান হব। কই ঠিক আছে চলেন, আমার বাড়িতে মেহমান হলে তো আমি খুশি। কারণ রসুল বলেছেন মেহমান হইলে, মেহমান আসলে কখনো কমায় না, বরং মেহমান এসে বাড়ায় দেয়া যায়। মান আরাদা আইয়াবসুদার রিজকা ফালইউকরিম দাইফা। রাসূল বলেন তোমরা যদি রিজিকের ভিতরে বরকত চাও, ইনকামের ভিতরে তুমি বরকত বেশি চাও, তাহলে বেশি বেশি মেহমানদারি করো। আমরা দেখি মেহমান আসলে পরে আমার ফ্রিজের গোশত কমে, কিন্তু রাসূল বলেন মেহমান আসলে পরে বাড়ায় দেয়া যায়। ওই লোকটা কয় ভাই চলেন, আপনি আমার বাড়ি মেহমান হবেন তো ভালো। মুসা নবী তার বাড়ি মেহমান হলেন। উদ্দেশ্য হলো রাতের অন্ধকারে কি কি আমল করে, এই আমলটা তিনি দেখবেন। কোন আমলের কারণে এই যুবক মুসা নবীর বন্ধু হলো জান্নাতে, রাতে আমল তিনি দেখবেন। বাড়িতে যাওয়া মাত্রই তিনি দেখেন যুবক বউয়ের রুমে আগে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না। যেই রুমটার মধ্যে তার মা ঘুমায় রয়েছেন, বুড়া মা, ওই মা রুমে যে আগে ঢুকলো রে যুবক, মাকে কোলে নিয়ে মাকে তুলে তুলে খাওয়াইতেছি। মুসা নবী দেখতেছেন তার ছোট্ট দুইটা শিশু বাবার পা পইরা কান্না শুরু করেছে, আর কই বাবা গো, ও বাবা সারাদিনে কিছু খাই নেই, আমাদের উপর ক্ষুধার্ত অস্থির, বাবা আমাদেরকে আপনি খানা দেন। কিন্তু বাবা সন্তানদের মাথায় হাত বোলায়, কপালে চুমা খায়, আদর করে আর কয় বাজান একটু সবর করো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়াইয়া নেই। মুসা নবী কয় ভাই বাচ্চাগুলি কার? কয় আমার। এই বুড়া মহিলাকে? কয় আমার মা। বাচ্চাগুলির খানা দেও না? কয় না, আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে বিবি বাচ্চা নিয়ে নিজে খাই। মুসা নবী বলতেছে ভাই কতদিন যাবত এই আমল করো? কয় 40 বছর যাবত এই আমল করি। মাকে আগে খানা খাওয়াই, এরপরে বিবি বাচ্চা নিয়ে আমরা নিজে খাই। 40 বছর যাবতীয় আমল করে। এবার মুসা নবী কিছুটা বুঝে গেছেন কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলতেছে ভাই রে, তোমার মা কে জানি বিড়বিড় করে দোয়া করলো। কি দোয়া করে তোমার মা? কয় মা দুইটা দোয়া করে, একটা দোয়া হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। মায়ের প্রথম দোয়াটা করে আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে তুমি অভাবে রেখো না। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমার দুনিয়াতে কোনো অভাব নেই। আরেকটা মায়ের দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তানকে তুমি মুসা নবীর বন্ধু বানায়ো। কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না গো ভাই, কারণ আমি একজন সাধারণ কসাই, আমি সাধারণ একজন মানুষ, মুসা নবীর বন্ধু কেমনে হব? মা কিন্তু এই দোয়াটা সব সময় করে। মুসা নবী কয় ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। প্রথম দোয়াটা যেমন কবুল হয়েছে, দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি মুসা নবী, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে। আমি মালিককে বলেছিলাম মালিক কোন আমলের কারণে ওই যুবক জান্নাতে আমার বন্ধু হবে, আল্লাহ আমাকে বলছেন তোমার ঠিকানায় যায় যেন খোঁজ করি। আমি পেয়ে গেছি ভাই কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু, সেই আমলটা হলো তোমার মার দোয়া। জোরে কও সুবহানাল্লাহ।